আসিফ মাহমুদ তার পিএসকে দিয়ে যেই সুপারিশগুলো করাইছে ও আশা কি ওনার দপ্তর আউটসোর্সিং এইভাবেই নিয়োগ দেয়। মানে আউটসোর্সিং এই ধরনের জালিয়াতি বৈধ নাকি? মানে যার যার পরিচিত আছে উপদেষ্টাদের তারা এসে এখানে নিয়োগ পাবে। শেখ হাসিনা তাদেরকে দেখে হাসবে, বলবে যে এরা তো আমার চেয়েও খারাপ হয়ে গেছে। যে অপরাধ যে কেউ করতে পারে, ভুল করতে পারে, ভুল করলে বলবে ভাই ভুল হয়েছে আমার মাফ কইরা দাও। লজ্জার বিষয় কি জানেন? যে ওরা এত বড় একটা ক্রাইম কইরা এটার আবার সাফাই গাইতেছে। এটা হলো আমাদের সবচেয়ে লজ্জার বিষয়। যে কোনো মানুষ অপরাধ করতে পারে, লোভ করতে পারে, ভুল হতে পারে, ধরা পড়ার পরে গলাবাজি করা এর চেয়ে বেহায়াপনা আর কিছু নাই। ওরা যে নিয়োগ বিষয়ে জালিয়াতি করছে, আসিফ মাহমুদ তার পিএসকে দিয়ে যেই যেই সুপারিশগুলো করাইছে, এর ওয়াসা কি ওনার দপ্তর? উনি ওয়াসাতে গিয়ে কেন এটা করাইলো? উনি ওয়াসাতে গেছে মানে দেয়াল টপকায়, তার মানে উনি সব জায়গায় গেছে, তার মানে সব জায়গায় কর্তৃত্ব চলতেছে। এটা ইউনূস সাহেবকে বুঝতে হবে যে এটা তার সরকারকে বিব্রত করতেছে। এটা কি শুধুমাত্র ছাত্র সমন্বয়ক আরও ছাত্র উপদেষ্টা নাহিদ আসিফ ওদের অপমান, নাকি ইউনূস স্যারেরও অপমান? বলেন। পরীক্ষা নাই, পরীক্ষা ছাড়া আউটসোর্সিংয়ের কথা বলতেছে তো, তাই না? যে আউটসোর্সিং এইভাবেই নিয়োগ দেয়। মানে আউটসোর্সিংয়ে এই ধরনের জালিয়াতি বৈধ নাকি? মানে যার যার পরিচিত আছে উপদেষ্টাদের তারা এসে এখানে নিয়োগ পাবে, তাই তো? 20,000 ধরেন আহত আছে। এই 20,000 আহতের মধ্যে যারা যারা আসিফের পরিচিত তারা তারা আসিফের পিএসের মাধ্যমে এখানে নিয়োগ পাবে, এই তো? নাকি ওদের মধ্যেও আবার প্রতিযোগিতা হওয়া দরকার ছিল বা যোগ্য লোক দরকার ছিল? তা কিন্তু হয়নি। শেখ হাসিনা তাদেরকে দেখে হাসবে, বলবে যে এরা তো আমার চেয়েও খারাপ হয়ে গেছে। তাই বলবে না? আগে তো প্রশ্ন ফাঁস হইতো, এখন তো প্রশ্ন ফাঁস প্রয়োজন হচ্ছে না। 2018 সালে এই আউটসোর্সিংটা বন্ধ করা হয়েছে। কেন করা হয়েছে? এরা আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী নিয়োগ পায়, 2 দিন পরে মন্ত্রী এমপিরা শিখায় দেয়, প্রেস ক্লাবের সামনে যায় অনশন কর, তারা তাদের চাকরি ফেরত পাবে। এইভাবে আউটসোর্সিংয়ের মানে চাকরিগুলো স্থায়ী করছে। এরা আসে সেই আগের সেই 18 সালে বন্ধ হলো যে আউটসোর্সিংটা শেখ হাসিনা বন্ধ করলো, সে আউটসোর্সিং আমার চালু কইরা অস্থায়ীভাবে নিয়োগ দেবে, 2 দিন পরে দেয় বলবে এদেরকে স্থায়ী করা হলো। কেন স্থায়ী করা হলো? জুলাই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত আছে, আন্দোলনে সম্পৃক্ত আছে, আহত আছে, বিভিন্ন অজুহাত দিয়ে। কিন্তু জিনিসটা তো অন্যায়। এরা এতটুকু নির্লজ্জ হয়ে গেছে যে এগুলো সাফাই গাচ্ছে। আমাদের খারাপ লাগতেছে এই জায়গায় যে অপরাধ যে কেউ করতে পারে, ভুল করতে পারে, ভুল করলে বলবে ভাই ভুল হয়েছে আমার মাফ করে দাও, এটা বলবে। কিন্তু এরা মিনিমাম অনুশোচনা আছে? এরা উল্টো যারা ভুল ধরতেছে ওদেরকে আবার মানে শাসাচ্ছে। চিন্তা করা যায়? ঢাকা পোস্টে নিউজ হইল গাজী সালাউদ্দিন তানভীর, সে পাঠ্যপুস্তক আপনার হলো প্রকাশে দুর্নীতি করছে, জালিয়াতি করছে, রাখাল রাহার সঙ্গে জালিয়াতি করছে, 500 কোটি টাকা ঢাকা পোস্টের বিরুদ্ধে মামলা করছে। চিন্তা করতে পারেন? কোনো নিউজ করতে পারছে কেউ? গণমাধ্যমে আসছে না, মামলা হয়ে গেছে, যা ইচ্ছে তাই করবে। এটা তো বাংলাদেশ ভাই। এটা এই জন্য তো আমরা এই লড়াইটা করলাম না। আমাদের লড়াই একটা পবিত্র ইচ্ছা ছিল, ন্যায় বিচার সুশাসন আসবে, এখানে গণতান্ত্রিক পরিবেশ আসবে। সেখানে তারা অনেক জনপ্রিয়, জনপ্রিয় ব্যক্তিরা ক্রাইম করলে ওটা ক্রাইম না, ওরা একটা বুঝ দিবে। আর বাপে খেদানো মায়ে তাড়ানো তাদের অনুসারী এরা যায় সেটাকে বলবে যে ও আমার নেতা বলছে, নেতার গুয়ো সুগন্ধ লাগবে তখন, তাই না? আসলে নাগরিক কমিটিতে যারা গেছে এরা বেসিক্যালি লোভে গেছে। এটা একটা মধু, এর পুরো মৌমাছি গিয়ে পড়তেছে, ঠিক আছে? এটা একটা লাভজনক প্রজেক্ট। এখানে থাকলে নিয়োগ বাণিজ্য করে, বদলি বাণিজ্য করে, জেলা প্রশাসকের এখানে বাণিজ্য আছে, টেন্ডার, ঠিকাদারি, বিভিন্ন কিছু আছে। যারা আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে চলে গেছে তারা আমাদের প্রক্রিয়ার মধ্যে বিষাক্ত রক্ত ছিল। এই বিষাক্ত রক্ত দিয়ে নাগরিক কমিটি ভরপুর। এখানে আওয়ামী লীগ আছে, বাটপার আছে, চোর আছে, সবাইকে মিলে তারা একটা শক্তি অর্জনের চেষ্টা করছে। কারণ এখানে তো জামাত যাবে না, এখানে তো বিএনপি যাবে না। যাবে নাকি? আসলে যাবে না, তাদের তো দল আছে, সেখানে কেন যাবে? সামনে ক্ষমতায় আসবে। এখানে আওয়ামী ফ্যাসিবাদের যারা পতিত শক্তি, এই পতিত শক্তিগুলো এখানে গিয়ে আবার আশ্রয় করছে। যারা সারাক্ষণ বক বক করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, ওরাই আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করছে।